হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে আমি কিছু সত্যি কথা বলতে চাই। আমার মনে হয় বলা উচিত এবং আমার মনে হয় না কেউ এটা নিয়ে কথা বলবে বলে। কারণ এসআরকে নিয়ে বেশি ভালো কথা বললে বা এসআরকে তারিফ করলে, সত্যি কথা বলতে গেলে চ্যানেলে তাতে লাভ হয়, গ্রোয়িং হয়। কিন্তু এই একই কাজ যদি আজকে আমাদের বাংলার কোনো সুপারস্টার করতো বা অন্য ইন্ডাস্ট্রি যদি অন্য কেউ করতো, চরম লেভেলে খিল্লি শুরু হয়ে যেত। কিন্তু এসআরকে এগেনস্টে বললে চ্যানেলে ক্ষতি হতে পারে বা নিজেকে একটুখানি আমি কম বিজ্ঞ, আমি বেশি বিজ্ঞ দেখাতে পারবো না, এরকম একটা ব্যাপার স্যাপার কাজ করে। তো যে কারণে এই ব্যাপারগুলো নিয়ে সত্যি কথা বলতে গেলে মানে সত্যিটা বলতে কেউ চায় না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এসআরকে আমি নিজে খুব যে মানে মানে কি বলবো, ডাই হার্ট ফ্যান এমনটা আমি করছি না, কিন্তু এসআরকে আমার ভালো লাগে। এবং আপনারা দেখবেন যখন থেকে ডাঙ্কি ভার্সেস স্যালারি ক্লাসের কথা হয়েছিল, আমি নিজে ডাঙ্কির তারিফ করেছিলাম। আমি বলেছিলাম এসআরকে যে টাইম যাচ্ছে, এসআরকে কোনো চাপই নেই, ভালো বক্স অফিস আনবে। এমনকি যখন স্যালারও জওয়ান যে টাইমে রিলিজ করার কথা ছিল তার 2 সপ্তাহ পর থেকে যখন পিছিয়ে গেল, আমি তখনও বলেছিলাম যে এটা একটা মানে বোকামির পরিচয় দিল, এরকম ধরনের কথাবার্তা বলেছি। এবং আমি সবসময় এসআরকের হয়েই দেখবেন কথা বলি। কিন্তু যখন আমার কিছু জিনিস ভুল মনে হয়, আমি সত্যি কথা বলতে ভুলটা বলতে আমি কোনো দ্বিধাবোধ করি না। সেটা জিদ্দার ক্ষেত্রেও আমি বলেছি, যখন সে কিছু ভুল বলে বা কিছু যখন ঘটেনি, এখনো কিছু যখন ঘটবে অবশ্যই বলবো। দেবদার ক্ষেত্রেও বলি। এমনকি আমি এসআরকের ক্ষেত্রেও আমার বলতে কোনো প্রবলেম নেই। হতে পারে তাতে আমার চ্যানেলে হয়তো কিছু ক্ষতি হলো বা কিছু হলো, কিন্তু আমার কিছু প্রবলেম নেই, কারণ আমি সত্যিটা বলতে চাই। যে কারণে এটা বলার। দেখুন, ক্লাস অনেকেরই হয়, অনেকেই অনেক রকম মানে ক্লাস করার চেষ্টা করে। যেমন গাদার টু ভার্সেস ওএমজি টু এর যে লড়াইটা হয়েছিল, সেটা একটা খুবই নোংরা ক্লাস ছিল। কিন্তু তা সত্ত্বেও সেটার ক্ষেত্রেই নোংরামির সীমাটা এই অবধি পৌঁছয়নি। কিন্তু আজকে সালার ভার্সেস ডাঙ্কির ক্ষেত্রে নোংরামির সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছে, অনেস্টলি স্পিকিং। আজকে এসআরকে এই বছর, আমি যেটা আগের দিনে বলছিলাম, দুটো অল টাইম ব্লকবাস্টার দিয়ে দিয়েছে। কিন্তু কি হয়, অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট হয়। আজকে হয়তো ডাঙ্কি ভালো চলে যাবে, কিন্তু আজকে এসআরকের এই যে ইমেজটা, সেটা কিন্তু নিয়ে আজকে খুব বাজে রকম কথাবার্তা হচ্ছে চারপাশে। বাংলা বাদে, কারণ বাংলাতে এসআরকের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, যেখানে এসআরকের এগেনস্টে কেউ কিছু বলবে না। এসআরকে যাই করবে তাই সবার ঠিক মনে হবে, এটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। এসআরকে যাই করবে তাই ঠিক মনে হবে, এই জিনিসটা এখানে রয়েছে। হ্যাঁ, সিনেমা খারাপ ভালো সেটা আলাদা ব্যাপার। এসআরকে অনেক ভালো কাজে রয়েছে, সেটা নিয়ে আমি কথা বলেছি। কিন্তু এই যে ক্লাসের নামে এই যে পুরো একটা পাসকে পুরো আটকে দেওয়া, তুমি যখন লড়াইয়ে নেমেছো, মাঠে নেমেছো, তখন তুমি অপর প্রতিপক্ষকে দুর্বল করতে তুমি পারো না। আজকে ধরুন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা হচ্ছে, আমি পাকিস্তান প্লেয়াররা মাঠে নেওয়ার আগেই সে সমস্ত প্লেয়ারদের শারীরিক অবস্থার কোনো ক্ষতি করে দিলাম, আর আমি ম্যাচ জিতে বেরিয়ে গেলাম, এটাকে জেতা বলে না। জিততে গেলে মাঠে নেমে লড়াই করতে হবে। আজকে সাউথ হিন্দিতে চলুক বা না চলুক, কিচ্ছু যায় আসবে না। কারণ সাউথ এমনিতেই অ্যাডভান্স বুকিং মারাত্মক করছে, আর এমনিতেই হিন্দিতে এত কিছুর পরও 13 থেকে 14 কোটির একটা উইনিং আমার মনে হয় নিয়ে নেবে। আর যা কালেকশন হবে তার থেকে হয়তো, যেটা হতো তার থেকে হয়তো খানিকটা কম হবে। আপনারা ভেবে দেখুন, জিরো ভার্সেস কেজিএফ এর সময় কেজিএফ কটা শো পেয়েছিল? কেজিএফ তো অনেক শো পেয়েছিল, কিন্তু লাস্ট অব্দি কিন্তু কেজিএফ কিন্তু নিজের জায়গাটা অর্জন করতে পেরেছিল জিরোর থেকে অনেক কম শো পেয়ে। তো আসল কথা কিন্তু কন্টেন্ট বলবে। এইভাবে একটা পক্ষকে দুর্বল করে দিয়ে তাকে এখানে শো দিতে দেবো না, তাকে ওখানে শো দিতে দেবো না, এটাকে ক্লাস জেতা বলে না। ক্লাস করলে ক্লাসের মতো করে করো, যেটা সানি দেওয়াল করে দেখিয়েছিল। ক্লাসে এসছে, অপরদিকে আর একটা খুব বিতর্কিত সিনেমা ছিল, ডাইরেক্ট ক্লাস হয়েছে, দুটো সিনেমাই ভালো বক্স অফিস এনেছে, কেউ করতে খুব বেশি শো খুব কম শো কিছু পায়নি। হল মালিকেরা যেরকম যা শো দিয়েছে সেটার উপর ভিত্তি করে হয়েছিল। বাংলাতে রাবণ ভার্সেস কিসমিস, এগুলোকে বলে মানে ক্লাস, পারফেক্টলি ক্লাস। কিন্তু ক্লাসের নামে আমি এক পাল্লাকে ভারী করে আমি নিজেরটা শুধু বুঝবো, আমি আমাকে এগিয়ে রাখার জন্য বাদবাকি কাউকে আমি আমার সামনে টিকতে দেবো না, এটা এসআরকে বলে আমি নাচতে নাচতে হ্যাঁ হ্যাঁ করে বলতে পারবো না যেটা এসআরকে অ্যাটিটিউড। এটা খুব বাজে একটা মানসিকতার পরিচয়। এটাকে জেতা বলে না, এটাকে বলে জোর করে জয় আদায় করা। মানে জেতা এটাকে বলে না। এই একই জিনিস আজকে সালার, তাও খুব একটা প্রবলেমের মধ্যে মানে পড়বে না, খুব একটা যায় আসবে না। কিন্তু আজকে সালারকে আটকাবার জন্য এই নর্থ ইন্ডিয়াতে আমি বাদে কাউকে শো পেতে দেবো না, এই প্রসেসটার জন্য আজকে বাংলাতে প্রধান বা কাবুলিওয়ালা কিন্তু প্রবলেমে পড়ছে। বাংলা লোকেরা বাংলা সিনেমা নিয়ে কেন ভাববে? কিছু যায় আসে না, বাংলা সিনেমা আসুক চলে যাক, কিছু যায় আসবে না। ডাঙ্কিকে চলতে হবে, ডাঙ্কিকে চলতে হবে, ডাঙ্কি যেন সব শো পায়। কিন্তু কেউ দেবের হয়ে মুখ খুলবে না, কেউ কাবুলিওয়ালার হয়ে মুখ খুলবে না, এগুলোর হয়ে কেন মুখ খুলবে? এগুলো তো বাংলা সিনেমা। ভুলটা কারোর চোখে পড়বে না, এটা 100% এটা ভুল হচ্ছে। এটা তুমি করতে পারো না, এটা করার তোমার কোনো রাইট নেই। এর আগেও এসআরকে এই জিনিস করেছে, বহু আগে, যখন একটা সিনেমা রিলিজ করেছিল চেন্নাই এক্সপ্রেসের সময় সম্ভবত, ওয়ান্স আপন টাইম ইন মুম্বাইয়ের সঙ্গে এই ঘটনাটা হয়েছিল। একই দিনে রিলিজ করেছিল, ওয়ান্স আপন টাইম ইন মুম্বাইকে অনেক কম শো দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক কথা যে সিনেমাটা খুব একটা ভালো নয়, যে কারণে সেই বিজনেস করতে পারেনি, কিন্তু শো অনেকাংশে কম। যে পরিমাণ শো চেন্নাই এক্সপ্রেস পায়, তার
মানে দ্বিগুণ কম শো পেয়েছিল হচ্ছে ওয়ান্স আপন টাইম ইন মুম্বাই দৌড়। এর ফলে কি হলো, সিনেমাটার বাজেট ধরুন ছিল হয়তো 70-75 কোটি, কালেকশন করলো হয়তো 65-70 কোটি। তার থেকে যদি বেশি শো পেতো সিনেমাটা হয়তো 90-100 কোটি অবধি পৌঁছতে পারতো, সেটাকে পৌঁছতে দেওয়াই হলো না। এর আগেও তারও আগে বিভিন্ন যে ক্লাসগুলো এসআরকের সাথে হয়েছে, এসআরকে যখনই ক্লাস হয় এসআরকের এই উগ্র মানসিকতাটা বারবার করেছে। অনেকে এটা ঠিক বলতে পারে, অনেকে এটা নিয়ে নাচানাচি করতে পারে। এটা এটা একটা কাপুরুষের পরিচয়। তুমি একা এসছো, তুমি যা ইচ্ছে করতে পারো। তোমার সিনেমা একা রিলিজ হয়েছে, যেমন জওয়ান বা পাঠান, এগুলো সিঙ্গেল রিলিজ করেছে, তুমি সেক্ষেত্রে যা ইচ্ছে করতে পারো। তুমি তোমার শো নিয়ে বলতে পারো যে আমাকে যত ইচ্ছে শো দাও, যত ইচ্ছে শো দাও, এটা করতে পারো। কিন্তু অপরদিকে যখন একটা প্রতিপক্ষ রয়েছে, তারা যখন এটা জানে যে তুমি রয়েছো, তার সত্ত্বেও তারা তোমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামার চেষ্টা করছে, তোমাকে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট না করে তুমি সেই চ্যালেঞ্জটা জেতার জন্য যা নয় তাই করে যাচ্ছ। আজকে সালার টিম জোর করে লাস্ট অব্দি বাধ্য হয়ে ঠিক করেছে যে পিভিআর আইনক্স থেকে সিনেমাটাকে সরিয়ে নেবে। এটা হয়তো শুনতে খুব হাস্যকর লাগছে, যারা এসআরকে লাভার তারা হয়তো এটা নিয়ে হাসাহাসি করতে পারে। আমার কাছে এটা খুব দুঃখজনক লাগছে। এসআরকের মতো একটা সুপারস্টারের কাছ থেকে এটা আশা করা যায় না। তার নিজস্ব পাওয়ার রয়েছে যে ক্লাসে এসেও সে জিততে পারে। তাকে ক্লাস জেতার জন্য এইরকম লেভেলে তার নিচে নামার তো দরকার নেই। কেন এগুলো করবে? এগুলো পলিটিশিয়ানরা করে। তুমি যদি পলিটিক্সে নামো, তোমাকে ভোটে জিততে হবে, তুমি জনতার সামনে সেই ধরনের জিনিস করতে পারো। তুমি যখন সুপারস্টার, তোমার এগুলো করার দরকার লাগে না। তোমার সিনেমা লোকে এমনিই দেখবে। এটা খুব নোংরা জিনিস হচ্ছে। এটা আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমি প্রথম থেকে চেয়েছিলাম যে ডাঙ্কি ভার্সেস সালার এই ক্লাসটা যেন ভালো হয়। এখন একটা ক্লাসের জায়গাতেই নেই। মানে আমি নর্থ ইন্ডিয়ার কথা বলছি। সাউথে তো সালার সে যা করবে সেটা আলাদা ব্যাপার। নর্থ ইন্ডিয়ার যদি কথা বলি, এটা ক্লাসের জায়গাতেই নেই। আর এটা মানুষ তখনই করে যখন সে ভয় পায়। কোথাও গিয়ে হয়তো একটা ভয় কাজ করছে, যেটা জিরো ভার্সেস কেজিএফ এর সময় হয়েছিল। হয়তো সেই আশঙ্কাটাই হচ্ছে যে আমার সিনেমাটা একটু অন্য টাইপের কাজ, ওটা একটা মাস মুভি। যদি ওভারটেক করে দেয় আমাকে, তখন কি হবে? করলে করে, তুমি এই বছর দুটো ব্লকবাস্টার হিট তো দিয়েছো, একটা নয় কম গেল। অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট হয়। আগেও এসআরকে এই ভুল করেছিল। ভুল আমি বলবো না যদিও, কারণ এসআরকে তো নিজের একটা লাভ হচ্ছে, কিন্তু এটা একটা নোংরা খেলা। এটাকে আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারলাম না। এসআরকে মতো একটা সুপারস্টারের কাছ থেকে আমি জিনিসটা আশা করি না। এসআরকে নিজের দমে ক্লাসে এসে, আমি এখনো বলছি, আজকে যদি ডাঙ্কি ভার্সেস স্যালার ক্লাসটা সমান সমান হতো, সেখান থেকে যদি ডাঙ্কি জিততো, এবং আমি তো শিওর ডাঙ্কি জিততো, তখন এসআরকে কে নিয়ে এই কিছু কিছু লোকের মধ্যে আজকে যে নেগেটিভ কথাবার্তাটা হচ্ছে, যেমন আমি বলছি বা আরো অনেকের এরকম মনে হচ্ছে যে এসআরকে এটা জোর করে জিতলো, এই কথাটা উঠতোই না। ক্লাস হোক না, ক্লাসের মতো হোক। এইভাবে এক পক্ষকে আটকে রেখে দিয়ে ক্লাসে জেতা, এটা কখনোই ঠিক না। এটা অনেকে বলতে পারে যে ডাঙ্কি আছে, এটা যেন স্যালারের আসার কি দরকার ছিল, স্যালার এটা ভুল করেছে। বা এর আগে এ ফিল্মস এই জিনিসটা করতে গেছিল যে আমাদের এখানে স্যালার যদি তোমাদেরকে দিই, অ্যানিম্যাল যেখানে যেখানে দিচ্ছে সেখানে স্যালার শো দিতে হবে। তো একই জিনিস তো এসআর কেও করছে। এসআর কাছে কদিন আগে অব্দি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল, এখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এলে তাকে মিষ্টি খাইয়ে খাইয়ে তার গাল টিপে টিপে মানে বাঙালিরা মাত করে দেয়। তো সে বাঙালির কথা 1% ও ভাবছে যে এখানকার সুপারস্টারদের কি হবে, আর এখানকার অডিয়েন্স, এখানকার যে বাংলা সুপারস্টারদের সেই ইন্ডাস্ট্রির কি হবে, এটা ভেবে দেখছে কি? আজকে মাল্টিপ্লেক্স পাচ্ছে না প্রধান, আজকে মাল্টিপ্লেক্স পাচ্ছে না কাবুলি হলে, এসবিএফ এরও যা হবার হয়ে গেছে, কেউ কিছু মাল্টিপ্লেক্স পাচ্ছে না। তো এটা তো একটা বোকামি না। এসআরকে 12,000 দরকার নেই। এসআরকে যে স্টারডাম রয়েছে, এসআরকে 5-6 হাজার শো নিয়ে একই কালেকশন আনতে পারে। তাহলে কিসের এত প্রবলেম? যাই হোক, এটা আমার মনে হচ্ছে বললাম। আমি জানি আমার কিছু সাবস্ক্রাইবার আছে কমবে, কিছু করার নেই, কিন্তু আমার সত্যিটা বলার অকাত আছে, দম আছে, তাই আমি বুকে হাত রেখে সত্যিটা বললাম। এবার তোমরা আমাকে যা ইচ্ছে খিস্তি দাও, আমাকে যা ইচ্ছে বলো। আমি এসআরকে হেটার্স একদমই নই, কিন্তু যে ভুল করবে আমি তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখাতে পারি। এই এই এটা আমার এই মানে দমটা আমার মধ্যে রয়েছে। আর যদি এসআরকে না ভালোবাসতাম, এসআরকে এত তারকার মধ্যে এসআরকে ছবিটা এখানে রাখতাম না। ডাঙ্কির রিভিউগুলো তোমরা দেখো, প্রত্যেকটা জিনিসই তারিফ করেছি। কালকেও সিনেমা থেকে আমি অবশ্যই যদি ভালো লাগে ভালোই বলবো, ওটা কথা নয়, কিন্তু এই প্রতিযোগিতাটাকে নোংরামির পর্যায়ে নিয়ে যাওয়াটা দরকার ছিল না, এটা আমার মনে হয়। যাই হোক, এটা নিয়ে তোমাদের বক্তব্যটা অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।